হ্যালো বন্ধুরা, আজকে একদম অন্যরকম পরিস্থিতি, অন্যরকম জায়গা যেখান থেকে আমি আমার ব্লগটা রাত্রে শুরু করছি। তা সেই এক প্রতিবাদ মিছিলে আমিও এসেছি। যদিও আমার বাড়ির সামনে থেকেই, আমি আরজি করো আমার বাড়ির সামনে, আর যেখানে আমরা সবাই মিট করছি সেটাও খুব সামনে, টালা পার্কের সামনে। তা চলো, আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছি আমরা সবাই একসাথে, কিন্তু তার পরিবার যেটা ফেস করছে সেটা তো আমরা কেউ শোধ করতে পারবো না। তা চলো হাঁটতে থাকি, চলো। দেখো সবাই মিলিত হয়েছে, প্রত্যেকের বাড়ি থেকেই প্রত্যেকেই বেরিয়ে এসছে বলতে গেলে। প্রচণ্ড হারে ভিড়, সবই দেখতে পাচ্ছ তোমরা। হয়তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি, তোমরাও হয়তো বেরিয়েছো বাড়ি থেকে এই সময়টা সবাই। এখানে এসে তো দাঁড়িয়ে আছি, এখনো হাঁটা শুরু করিনি, তবে অনেকজন হেঁটে চলে গেছে। চলো আমরা হাঁটা শুরু করেছি, সামনেও বহুজন চলে গেছে, পেছনে তো আরও সবাই আছে। চলো, সবার সাথে আমিও সহযোগী হয়েছি। চলো, দেখতে দেখতে আমরা বেলগেছিয়া এই টালা পার্ক যে পুজোটা হয় সেই পুজোর কাছেই চলে এলাম। প্যান্ডেলও শুরু হয়ে গেছে দুর্গাপুজোর, আর ওই অবধি চলে এলাম। এখানেও টুকটুক করে সবাই হাঁটছে। আই লাভ টালা পার্ক, এটা তো এখন সব জায়গাতেই ফ্যাশন হয়েছে, যে যেখানে একটা দিয়ে আই লাভ সেই জায়গার নাম দিয়ে দেয়। যে প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না, লাইটের ইয়েতে। চলো, দেখতে দেখতে একদম বেলগেছিয়ার মুখে চলে এলাম। এখানেও অনেক ভিড়, এখানেও প্রচুর ভিড়। আমরা এই বেলগেছিয়া ব্রিজের সাথে হাঁটতে হাঁটতে, বেলগেছিয়া ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একদম আরজি করের সামনে অবধি যাচ্ছি। চলো, সকালবেলার রাস্তা একরকম দেখি, অনেক গাড়ি, আর রাত্রেবেলার রাস্তাও দেখেছি পুরো নিস্তব্ধ, ফাঁকা। আর এই একটা অন্যরকম রাস্তা দেখছি, যেটা প্রতিবাদ মিছিল হচ্ছে। এটা একটা অন্যরকম রাস্তা, পেছনেও প্রচুর আছে, সামনেও অনেক। এখানে দেখো বিশাল একটা সেই স্লোগান দিয়ে একটা মিছিলই আসছে বলতে পারো। একটু দাঁড়াও রনি, একটু তুলে নিই। আস্তে আস্তে আমরা একদম আরজি করের মুখে এসেই পড়েছি। কি যে লোক, সে বলে বোঝানো যাবে না। সেই আরজি কর হসপিটাল। We want justice!
মানুষ এসছে তারা প্রতিবাদ জানাতে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগিয়ে যান, এখানে দাঁড়াবেন না। অনেক রাস্তা জুড়ে বিরাট মিছিল আছে, আপনারা এগিয়ে যান, এগিয়ে যান। ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে নৃশংসভাবে মানে তাকে মারা হয়েছে মানে তাকে পৃথিবী থেকে সে চলে গেছে। এই সেই 4 তলা বিল্ডিং। চলো, এই লড়াই এখন আজকে সারা রাতে। তা এখানে প্রচণ্ড ভিড়, মানে ওখান থেকে বেরিয়ে এলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এক বক্তব্য আছে, আজকের দিনে হচ্ছে তোমার আগমনীতির মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। তাই সবার কাছে অনুরোধ রইল, ওখানে তোমাদের সুন্দর বিউটি, খুব ভালো মানুষের আজকে জন্মদিন, শুভ কামনা করো, ভালো থাকে, সুস্থ থাকে আর খুব উন্নতি করে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো, খুব সুন্দর বললো, মানে খুব ভালো লাগলো। তার মাঝেও খুবই কষ্ট লাগছে, ওই বিল্ডিংটার সামনেই দাঁড়িয়েছি যখন মনে পড়ছে যে ওই বিল্ডিংটার কোনো একটা জায়গায় মেয়েটার এই অবস্থা হয়েছিল। খুবই কষ্ট লাগছে। যাই হোক, আমরা ভুলেও যাব কষ্টটা হয়তো, কিন্তু ওর মা বাবা তো আর এটা ভুলতে পারবে না। যাই হোক, তা চলো, আজকের এই সারা রাতের লড়াই, ভীষণ সব জায়গা থেকে এসে সবাই এখানে দাঁড়িয়েছে। বেশিক্ষণ থাকতে পারলাম না, ছেলেটাও ঘরে একা আছে। চলো, রাস্তাতেই শুরু করেছিলাম, রাস্তাতেই শেষ করলাম ব্লগটা। চলো, আজকের মতন রাখছি। গুড নাইট। সবার লড়াই, তোমার লড়াই, আমার লড়াই, হ্যাঁ সবার লড়াই। যত মেয়েরা আছে, সন্তানরা আছে, তার সেফটির লড়াই। একদম তাই, একদম তাই। আমাদের ঘরেও তো সব মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে, মেয়েরা তো বড় হচ্ছে, আমরাও তো মেয়ে। এখনকার সমাজের কিছু পুরুষ, তারা 70 বছর বয়সটাকেও দেখে না, 7 বছর বয়সটাকেও দেখে না, 17 বছর বয়সটাকেও দেখে না। তারা তাদের শখ মেটাতে পারলেই হয়ে যায়, এটাই বাস্তব। তা যাই হোক, সবারই ভয় একটা জীবনের। যাই হোক, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। হ্যাঁ, আজকে যেটা হলো বা হচ্ছে, যেন সবার ভালোই হয় তাতে। তো চলো, এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি। আজকে একটা নতুন দিন, আমার বর তো বলেই দিল আজকের দিনটা যাতে একটু ভালোভাবে কাটাতে পারি। সবাই প্রে করো আমার জন্য। আচ্ছা, যখন ব্লগটা হ্যাঁ কালকে অবশ্য পৌঁছে যাবে তোমাদের কাছে ব্লগটা, তখন সবাই তোমরা প্রে করো। তাহলে চলো, রাখছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড সুইট ড্রিম, বাই।